নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। ফেলে দেওয়া জিনিস থেকে আজ আমি একটা বড়া বা পকোড়া তৈরি করব, যেটা খেতে খুব মুচমুচে, ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। আমরা সাধারণত এটা ফেলে দিয়ে থাকি, কিন্তু ফেলে না দিয়ে এভাবে যদি বড়া বা পকোড়া তৈরি করে নিই, খুব সুন্দর খেতে লাগবে। আমি এখানে কিছু চীনা বাদাম নিয়েছি, যেটা ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে খোলা ছাড়িয়ে এটা একটু থেতো করে নেব। পাউডার করব না, থেতো করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 বাটির মতো আটা নিলাম। একটা মিক্সিং জিনিসের ওপর নিয়েছি, সেটা পরে বলছি। আর 2 বাটি আটা নিয়েছি, সেই বাটিরই 1 বাটির থেকে একটু কম আমি সুজি নিলাম। আপনারা চাইলে চাল গুঁড়িও নিতে পারেন, অর্ধেক সুজি অর্ধেক চাল গুঁড়িও নিতে পারেন, বা 2 বাটি আটার মধ্যে 1 বাটি আটা 1 বাটি ময়দা নিতে পারেন, বা 2 বাটি ময়দাও নিতে পারেন। আমি এখানে 2 বাটি আটা নিয়েছি। আর একটা মিক্সিংয়ের মধ্যে নিয়েছি, সেটা পরে বলছি। স্বাদ মতো নুন দিয়েছি, নারকেল কুড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এটা অল্প একটু দুধ দিলাম। এটা ডো হবে না, আবার ব্যাটারও হবে না, লিকুইড ব্যাটারও হবে না, এরকম থকথকে মতো হবে। এটা খুব বেশি টাইট হবে না আর একদম লুজও হবে না, এরকম ঘনত্বের হবে এটা। আমি এখানে কলা নিয়েছি। কলা বাড়িতে অনেক সময় পুজো টুজোতে বা অন্য কিছু কারণে কলা এলে ওটা একটু ওভার রিপ হয়ে যায়, একটু বেশি পেকে যায়, তখন কেউ খেতে চায় না। তো তখন কলাগুলো আমরা সাধারণত ফেলে দিই। ফেলে না দিয়ে যদি এভাবে নিয়ে নিই, আমি এখানে কলাগুলো ছাড়িয়ে নিলাম। কলাটা পচেনি, পচার আগে স্টেজে একটু বেশি পেকে যায়, ওভার রিপ হয়ে যায়, তখন ওর গন্ধতে অনেকে খেতে চায় না, তখন ওটা ফেলে দেওয়া হয়। তো ফেলে না দিয়ে যদি এভাবে তৈরি করে নিই, এখানে আমি 4টে কলা নিয়েছি, এভাবে চটকে নিলাম, চামচ দিয়ে চটকে নিলাম। আর আমি এখানে চিনি নিয়েছি, এটা আনফিল্টার চিনি আছে, আপনারা যে সাদা চিনি ব্যবহার করেন ফিল্টার চিনি, সেটাও নিতে পারেন। ভালো করে চিনি আর কলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এটা ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দেব। আপনারা চাইলে এটা একটু মিক্সিতে পেস্ট করে নিতেও পারেন। কলা আর চিনি মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটা ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা বড় মিক্সিং বোলের মধ্যে এটা নিয়ে নিলাম, কলা আর চিনির মিশ্রণটা। প্রথমেই যে আমি একটা মিশ্রণ দেখলাম, যার মধ্যে আমি আটাটা নিলাম, যেটা বললাম আমি পরে বলছি, এটা হচ্ছে সেই মিশ্রণটা। এই মিশ্রণটার মধ্যে আটা চিনির মিশ্রণের, কলা আর চিনির মিশ্রণের মধ্যে এই আটাটা আমি নিয়েছিলাম। 2 বাটি আটা আমি আগে নিয়েছিলাম, এই কলা চিনির মিশ্রণেই নিয়েছিলাম, যেটা আগে দেখিয়েছিলাম এটা সেটা। তার মধ্যেই আটা চিনি, আটা আর সুজির মিশ্রণ নিয়েছিলাম। এখানে আমি মৌরি দিলাম, কিশমিশ দিলাম, আর চিনেবাদাম যেটা রোস্ট করে কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলাম, ছোটো এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য, আপনারা যে কোনো ফ্লেভারই ইউজ করতে পারেন। কড়াইয়ে তেল দিয়ে, তেলটা মিডিয়াম হিট হলে এভাবে পকোড়ার মতো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে, তুলে নিলাম। সবগুলো বড়াই এভাবে তৈরি করে নেব, খুব সুন্দর লাগে খেতে। কলা আমরা সাধারণত বেশি পেকে গেলে, ওভার রিপ হয়ে গেলে ফেলে দিই, তো ফেলে না দিয়ে এভাবে যদি তৈরি করে নিই, কলাটার একটা সদ্গতি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। যেমন আমরা তালের বড়া খেয়ে থাকি, এরকম কলার বড়াও খুব ভালো লাগে খেতে। আমি প্রথমেই যে মিশ্রণটার মধ্যে আটা দিয়েছিলাম, 2 বাটি আটা আর সুজি, পরে ওই মিশ্রণটাতেই আমি কলা আর চিনির মিশ্রণের মধ্যে ওই আটাটা দিয়েছিলাম, যেটা আমি পরে আবার দেখিয়ে দিলাম। দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর লাগে, মুচমুচে ক্রিস্পি হয় খেতে। সমস্ত বড়াগুলি এভাবে ভেজে নেব, লো ফ্লেমে একটু ভাজতে হবে ধৈর্য ধরে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। সবগুলো বড়াই এভাবে ভেজে নিয়েছি।
আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর মুচমুচে ক্রাঞ্চি হয় খেতে। তো এভাবে আর কলা যদি বাড়িতে বেশি থাকে তখন একটু বেশি পেকে গেলে, মানে পচে না, পচার আগে স্টেজে থাকে, একটু বেশি পেকে গেলে ফেলে না দিয়ে এভাবে বড়া তৈরি করে আপনারা খেতে পারেন। সবাই, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। যারা বেশি পাকা কলা খেতে চায় না তারাও এরকম বানিয়ে দিলে তারাও অনায়াসে খেয়ে নেবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। খুব সিম্পলভাবে সহজে ঘরেই থাকে, আটা সুজি মোটামুটি ঘরেই থাকে আমাদের, সেসব দিয়েই কলাটা ফেলে না দিয়ে এভাবে বড়া বা পকোড়া তৈরি করে আমরা সেটা একটা সদ্গতি করতে পারি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমার চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পাকা কলা দিয়ে বড়া আজ আমি আপনাদের সঙ্গে তৈরি করলাম, সে রেসিপিটা শেয়ার করলাম। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার।